নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ধাবা স্টাইলের ডিম কারি। এই ধাবা স্টাইলের ডিম কারিটা আমি কিভাবে বানাচ্ছি আমরা দেখব। এটা তোমরা ভাত রুটি সবার সাথেই খেতে পারবে। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। চলো আমরা দেখি কিভাবে এটা আমরা বানাচ্ছি। এতে আমি জল দিয়ে দেবো। ডিমগুলো যেন একদম জলে ডুবে থাকে এইভাবে আমি জলটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দেব 1 চামচ ভিনিগার। এই ভিনিগারটা দিলে ডিমের খোসাগুলো সহজেই আমরা ছাড়িয়ে নিতে পারবো। আমি ডিমগুলো 8 থেকে 10 মিনিট সেদ্ধ করে নেব। আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ডিমটা সেদ্ধ হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তাতে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা আর 5-6টা রসুনের কোয়া। এটা আমি পেস্ট করে নেব। আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি দেখছি ডিমগুলো সেদ্ধ হলো কিনা। আমি ঢাকাটা খুলছি, আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এই ডিমগুলোকে ঠান্ডা জলে দিয়ে দেব। ডিমগুলো দেখো আমি গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো ছুলে নেব। এইভাবে আমি সমস্ত ডিমগুলো ছুলে নেব। আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এতে আমি হলুদ দিয়ে দেব। আমি হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, আর নুন দিয়ে দেব 1/2 চামচ। দিয়ে আমি এগুলোকে একটু মেখে নেব। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি এবার ডিমগুলোকে একটু কাট লাগিয়ে নেব একটা ছুরির সাহায্যে। এইভাবে আমি সমস্ত ডিমগুলোই কাট লাগিয়ে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দেব সর্ষের তেল। আমি 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নেব। এই তেলেই আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। আমি এবার এতে দিয়ে দেব নুন। পরিমাপ অনুযায়ী নুন তোমরা দিয়ে দেবে। আর দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দেব 1 চামচ জিরের গুঁড়ো। এইগুলো দিয়ে আমি মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। টমেটো পেস্টটা কিন্তু দিতেই হবে, যেহেতু আমরা ধাবা স্টাইলের বানাচ্ছি সেই জন্য। মশলাটা কষা হতে হতে আমি এদিকে নিয়ে নিয়েছি আরেকটা মশলা বানাবো। তার জন্য নিয়েছি জিরে, নিয়েছি ধনে, নিয়েছি একটা তেজপাতা, নিয়েছি গোটা গরম মশলা, নিয়েছি আর একটা জয়িত্রীর 2টো পাপড়ি নিয়েছি। এটা আমি ভেজে নেব। ভাজাটা আমার অনেকটা হয়ে এসেছে, বেশ একটা সুন্দর গন্ধ ছাড়ছে। এই ধাবা স্টাইলের ডিম কারির জন্য এই মশলাটা খুবই প্রয়োজনীয়। এই মশলাটা দিলেই তবেই একটা সুন্দর গন্ধ হবে এবং ধাবা স্টাইল বলেই আমাদের মনে হবে। এটা আমরা বাড়িতেই ধাবা স্টাইল বানিয়ে ফেলতে পারবো। আর আমি এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি।
এটাও আমি ভেজে নেব। এই কসুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। ভাজাটা আমার হয়ে গেছে, এটা আমি এবার একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এবার এতে গরম জল দিয়ে দেব। আমি জল দিয়ে দিলাম, দিয়ে এটা আমি মিশিয়ে নিচ্ছি। আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, আমি সেই মশলাটা 2 চামচ দিয়ে দেব, দিয়ে আমি এটাকে মিশিয়ে দেব। আর আমি দিয়ে দেব সামান্য কসুরি মেথি। আমি কিন্তু আগেও একবার কসুরি মেথি দিয়েই মশলাটা বানিয়েছিলাম, কিন্তু আবারও একটু দিয়ে দিলাম, তাতে গন্ধটা খুব সুন্দর আসবে, পুরো ধাবা স্টাইলের মতোই খেতে মনে হবে। এবার আমি এটা ঢেকে দেব। আমি এই ঢাকনাটা খুলছি, আমি এবার ডিমগুলো এক এক করে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। দেখো আমি 5 মিনিট বাদে খুলছি, আমার এটা হয়ে এসছে। আমি একটু চিনি দিয়ে দেব, 1/2 চামচ, দিয়ে আমি সম্পূর্ণটা মিশিয়ে দেব। আরো একটু ঝোলটা শুকিয়ে যাবে, একটু কষা কষা হবে, আমি একটু ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলছি, রান্নাটা আমার কমপ্লিট। এই রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করো। আমি এই ডিমের কষাটা সার্ভ করে দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।